বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটি ছিল ক্লাব বিশ্বকাপ নামে আলাদা একটি গ্লোবাল টুর্নামেন্ট গঠন করা। এই দাবিটি কোনো বিশ্লেষক কিংবা ভক্তদের নয়। সুইস ডেইলি 24 আওয়ার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নেওয়া এই সিদ্ধান্তটি ভুল ছিল বলে দাবি করেছিলেন তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। তার মতে ক্লাব ফুটবলে হস্তক্ষেপের চেয়ে ফেডারেশনগুলোকে নিয়ে কাজ করা উচিত ফিফার। তবে ব্ল্যাটারের করা এ ভুল গ্রহণ করতে কোনো দ্বিধা করেননি উত্তরসূরি জিয়ানো ইনফ্যান্তিনো, কারণ তিনি চেয়েছেন বাদ না দিয়ে এই টুর্নামেন্টটিকে নতুন করে সাজাতে। 2016 সালে ফিফা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার 9 মাস পরই ক্লাব বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের সিদ্ধান্ত নেন ইনফ্যান্তিনো। আর এই ফরম্যাট পরিবর্তনের পেছনে মূল কারণই অর্থ। বর্তমান সময়ে খেলার চেয়ে অর্থ উপার্জনের মেশিন হিসেবেই বেশি দেখা হয় ফুটবলকে, তাই যেখানে টাকা বেশি সেদিকে ঝুঁকে পড়ে ছোট বড় সব ক্লাব। পুরাতন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপে লড়াই করত মাত্র 7 দল, বিজয়ী দল পেত মাত্র $50 লাখ আর রানার্স আপকে দেয়া হতো $40 লাখ। কিন্তু টুর্নামেন্টটিকে বর্ধিত করার পর থেকে অর্থের সেই হিসাব নিকাশ একেবারেই বদলে গেছে। 2025 থেকে নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য লড়বে 32 দল, সাথে থাকবে টাকার ছড়াছড়ি। গত আসর অর্থাৎ 2023 ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি ছিল $1.60 লাখ। আনুষ্ঠানিক না হলেও ধারণা করা হচ্ছে 2025-এর আসরের জন্য সেই প্রাইজ মানি বেড়ে দাঁড়াবে $265 কোটি। স্প্যানিশ দৈনিক AS সহ ইউরোপের বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে ক্লাব বিশ্বকাপে শুধুমাত্র অংশগ্রহণের জন্যই 32 দলকে প্রত্যেককে দেওয়া হবে $5 কোটি করে। এছাড়া ফলাফলের ভিত্তিতে বাড়তি বোনাস পাওয়ার সুযোগ তো থাকছেই, যেমন চ্যাম্পিয়ন দল পাবে $10 কোটি। তবে আর্থিক দিক বিবেচনায় সবচেয়ে বেশি লাভবান হবে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। ধারণা করা হচ্ছে প্রাইজ মানির 70 ভাগই পাবে ইউরোপ থেকে অংশ নেওয়া 12 ক্লাব, কারণ ক্লাব ফুটবলের সবচেয়ে বেশি দর্শক আকর্ষণ করে এই দলগুলো। টিভি সত্ত্ব ছাড়াও টিকিট থেকেও বেশি আয়ও আসছে তাদের জন্য। যদিও অর্থ সরবরাহের মাধ্যমে বৈশ্বিকভাবে তুলনামূলক ছোট ক্লাবগুলোকে বিশেষ সুবিধা দেয়াই মূল লক্ষ্য ফিফার, তাই ঠাসা সূচির জন্য ক্লাব বিশ্বকাপের নতুন এই ফরম্যাট অনেকের কাছে সমালোচিত হলেও ক্লাব মালিকদের আগ্রহকে বাড়িয়ে দিয়েছে আকর্ষণীয় প্রাইজ মানি।